যে ভোর 4:30 আর আমার সকাল হয়ে গেছে। চলো আজকে একদম সকাল থেকে শুরু করছি আমার এই ভিডিও। প্রথমে আমি ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিই। মানুষ ওই দিকটাই আমার এই জায়গাটার মধ্যেই ঘুমানো হয়ে যায়। এই জায়গাটা এমনি পড়ে থাকি, কিন্তু বিছানার জন্য আমাকে একটু ছাড়াছাড়ি করতে হবে। চলো ঝাঁটটা দিয়ে নিই একটু বিছানাটা। এবার ঝটাপট করে বিছানাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ খুব ভালো করে আমি গোছাতে পারি না। আমি আমার মতন করে চেষ্টা করি গোছানোর। ফোনটা আমার খুব একটা কাজে লাগে না, কিন্তু তার সঙ্গে রাখি, ভালো করে গোছানো হয়নি। খুব ভালো করে তো কিছু পারি না, কিন্তু চলার মতো করতে পারি। পড়াশোনা নিয়ে চলে এসেছি। চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। একটা মুছবো না, কিন্তু মানে ঝাঁটটা দিয়ে চৌকাটটা একটু জল দিয়ে নিলাম। আরম্ভ হয়ে গেছে, তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো। চলো এবার আমি ঘরে ঢুকে ভেবেছিলাম ব্রাশ করবো বলে, বৃষ্টি চলে এলো বলে ঘরে চলে এলাম, আর তারপরে ঘরে এসে ব্রাশ করে নিলাম। মুখ ধুয়ে চলে এসেছি 7 বাজে। এবারে মুখটা মুছে দিয়ে চুলটাকে বেঁধে নিই। রোজ দিন ভোর ভোর ওঠার চেষ্টা করি, কিন্তু রোজ দিন ভোর ভোর হয় না। একদিন একটু বেলা হয়ে যায়, আবার একদিন এই কেন হয়ে যায়। তবে হ্যাঁ, এই উঠতে ঝাঁট দিতে মুখ ধুতে বাড়িটা কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে, আর বৃষ্টিও পড়ছে প্রচন্ড। আর ব্যায়ামগুলোর জন্য আমার তো নির্দিষ্ট কোনো শিক্ষাগুরু নেই। যতটা পেরেছি আমি ইউটিউব থেকে শেখার চেষ্টা করেছি। হ্যাঁ, 3-4 মাস ধরে আমি করছি ব্যায়ামগুলো প্র্যাকটিস। তবে জানো তো, রোজ দিন হয়ে ওঠে না। এক একদিন ওই ঘুমিয়েই পড়ি, আর সেদিনকে সব কিছু ব্যায়াম করা হয়নি। প্রাণায়ামটা আমি রোজের করার চেষ্টা করি, ওটা বাদ দিয়ে সব কিছু আর রোজের হয় না, এদিক ওদিক হয়। তবে হ্যাঁ, যতগুলো ব্যায়াম আমি করেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ 1 ঘন্টার ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, আর অতটা ভিডিও তো শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। তাই যতটা পারলাম ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম। আর চারপাশটা দেখে বুঝতে পারছো ঠিকঠাকভাবে ভিডিওটা নিতেও পারছিলাম না। একটু ফাঁকা জায়গা হলে ভালো করে ভিডিওগুলো নেওয়া যেত, কিন্তু এখন তো উপায় নেই। এখানেই ছোলা ভিজানা খাই রোজ সকালে, অন্য কিছু খাই না, কারণ আমার শরীরে কিছু প্রবলেম ছিল, যে জন্য আর আমি শুরু করেছিলাম এই ব্যায়ামটা। আর মানে প্রচণ্ড দুর্বল লাগতো জানো তো আমার। তো যখন থেকে আমি ছোলা ভেজানোটা সকালে খাই, তখন থেকে সত্যি বলছি আমি অনেক ভালো কিছু পেয়েছি। আমার শরীরটা আগের মতো অতটা দুর্বল লাগে না। চলো এখন আমি খেয়ে নিই। আমার রোজ সকালে ব্রেকফাস্ট এটাই। তবে এক একদিন একটু চাটা খাই, সেটা শখ গেলে, নয়তো আমি রোজ এটাই খাই। আর মানে ব্যায়ামগুলো করার পরে, মানে যেগুলো আমি করার চেষ্টা করি আর কি, এখনো ভালো করে করতে পারিনি, করার প্রচণ্ড মানে হাঁপিয়ে যাই, কষ্ট হয়। তো তখন এইটা খেলে আমার মনে হয় উপকারও। আমি ইউটিউব থেকে শিখেছি অনেকগুলো। অনেক কিছু খাওয়া যায়, কিন্তু আমাদের গরিব ঘরে তো ছোলাটাই খেতে পারি বলো। এর থেকে বেশি দামি পুষ্টি খাবার কী করে খেতে পারবো। চলো আমি খেয়ে নিই। এখানে যা সবজি দেখছো, আমি কিন্তু এখান থেকে সব সবজি কিনেছিলাম, আর তারপরে মাছ কিনে নিয়েছিলাম, কিনে তাড়াতাড়ি করে বাজার থেকে বাড়ি চলে এসেছিলাম। বৃষ্টির জন্য উঠোনটা পুরো শ্যাওলা হয়ে গেছে। আমার মা ধুয়ে দিয়েছিল ব্লিচিং পাউডার দিয়ে, কিন্তু একটু নোংরা ছিল, সেই জন্য আমি আরেকটু ধুয়ে দিলাম। একটু হরর করছিল, সেই জন্য আজকে আবার একটু কাচাকুচি করতে মন লাগলো। অনেস্টলি বলছি, আমি কিন্তু বেশি কাচাকুচি করতে পারি না। এই নিজের জামাটুকু একটু কাচি, তাতেও আবার নোংরা নেই। আমার জামাগুলো নোংরা হয় না, কিন্তু শুধুমাত্র একটু গন্ধ কাটানোর জন্য কাচতে হয় আর কি, পুরো পরিষ্কার হয়। কিন্তু রোজে পড়ে যাওয়া তো একটু ঘাম গন্ধ হয়ে, যার জন্য একটু কেচে ধরতে দিতে হয়। চলো এক হাতে করে আর কতক্ষণ কাচবো, যদিও পরিষ্কার, এবার একটু ধুয়ে নিলেই হবে। আর আমাকে তো বাইরের কলে যেতে হবে। চল ধুয়ে নিই কাপড়গুলো। সারাদিনে সব কাজের মধ্যে এই একটা কাজ, যেটা করলে মনের আনন্দ পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, মনের শান্তি পাওয়া যায়। এটা কাজ নয়, এটা ভালোবাসা। আর তারপরে খেয়ে নিয়েছিলাম রুটি আর আলু সেদ্ধ। এটাই ছিল আজকের টিফিন আমার। যেখানে কাজে যাই ওখানেই আছে এই মন্দিরটা। আসার সময় মাকে একটু প্রণাম করে এলাম। মাকে দেখতে সবসময় খুবই ভালো লাগে। আর তারপর আসার সময় কৃষ্ণদার জন্য একটু জামা কিনতে গেছিলাম, কারণ কাছেই জন্মাষ্টমী। তবে হ্যাঁ, জন্মাষ্টমী এবছর আমাদের বাড়িতে হবে না, কারণ আমাদের কালা ওষুধ, কিন্তু দাদাকে একটা নতুন জামা তো পরাতেই পারি বলো, আর সেটা তো ইচ্ছাও করে, সেই জন্য জামা কিনতে চলে গেছিলাম।
আর তারপরে তো বাড়ি চলে এলাম। দেখো বাড়ি কাজে যাওয়ার সময় ভিডিও করিনি, কিন্তু বাড়ি আসার সময় ভিডিও করে নিলাম, যেহেতু 15ই আগস্টের দিনের ভিডিও, এটা পতাকা তোলা হয়েছিল। আর এই জামাগুলো আমি এনেছিলাম কৃষ্ণদাদার জন্য, কেমন হয়েছে জানিও। আর দেখো তারপরে তো এসে দুপুরে খাওয়া দাওয়া তো করতেই হবে। আর দুপুরে এই আমাদের ছিল মেনু লাঞ্চের, তো খাওয়া দাওয়া করে নিলাম আমি। যে সকালে বললাম ছাদে কাজ হচ্ছে, এ দেখো, কারণ আমাদের ছাদটা খারাপ হয়ে গেছে জানো তো, অনেক পুরানো ছাদ, আর ছাদটা খারাপও হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে জানো তো অনেক যদি জল পড়ে তো ছাদগুলো রসে যায়, এমনিতেই ছাদগুলো খারাপ হয়ে গেছে। তো যাই হোক হবে, সেই জন্য এরকম টিন লাগানো হচ্ছে মাথায়, তো কাজ হচ্ছে এখন। ছাদের অবস্থাটা খুবই খারাপ। আমি ফুল আর আয়না নিয়ে চলে এসেছি, আজকে একটু সাজবো ঠিক করেছি, তো জানি না কীরকম লাগবে, বাট এটা ট্রাই করবো ভাবছি। ভালো লাগবে না কিন্তু ভেবেছি কি কীরকম করে মাথায় ফুলটা দিলে দেখতে ভালো লাগবে। জানো তো আমার বয়সটা অনেক বেড়েছে, কিন্তু আমার ম্যাচুরিটিটা অতটা বাড়েনি আমার মনে হয়। তো গাইস, এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে? একটু পাগলি লাগছে কিন্তু ইচ্ছা হলো একটু মজা করে সাজতে, তো সাজলাম। আর বিকালবেলায় খেয়ে নিয়েছিলাম একটু চা আর কটকটি ভাজা। আর কটকটি ভাজা খেতে তো আমার সবসময় খুব ভালো লাগে, আর চাটাও, দুধ চাটাও এক একদিন খেতে খুবই ভালো লাগে। আগে তো আমি আমাদের নিজেদের বাড়িতে সন্ধ্যে দিয়ে নিলাম, আর তারপরেই চলে গেছিলাম মন্দিরে। দেখো মন্দিরে মাকে তাও আমি রোজই দেখতে যেতে পারি প্রায় দিনই, কিন্তু বাড়িতে সন্ধ্যে দেওয়ার টাইমটা রোজের হয় না, তাই যেদিনকে টাইম পাই আগে আমি বাড়ির পুজোর জোগাড়টা করার চেষ্টা করি। আর তারপরে মন্দির থেকে আসার পরে বাড়িতে এসে টিফিন করে নিয়েছিলাম, এইগুলোই টিফিন করেছিলাম সন্ধ্যাবেলাতে। আর রাত্রেবেলা ডিনার করে নিয়েছিলাম রুটি তড়কা আর অল্প একটু বোঁদে দিয়ে। কেমন লাগলো আমার ব্লগটা তোমাদের অবশ্যই জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।